ফুটন্ত গরম তেলে দিয়ে দাও মুসুর ডাল। ফুটন্ত গরম তেলে মুসুর ডাল দিয়ে এত সুন্দর মুচমুচে অবাক করা স্বাদের রেসিপি হয়, যেটা দেখেই তোমরা চমকে যাবে। ছোট থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে, একদম ঝটপট তৈরি হয়ে যাবে। ভীষণ মুচমুচে মুসুর ডালের এই রেসিপির জন্য প্রথমেই আমি এখানে দেখো মুসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমার 200 গ্রাম মুসুর ডাল রয়েছে। তো মুসুর ডালটাকে আমি 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। তারপরে জল ঝরিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। যাদের বাড়িতে মিক্সার জার নেই তারা শিলনোড়ার মধ্যে বেটে নেবে। খুব সামান্য জল দিয়ে আমি মুসুর ডালটাকে বেটে নেব। জল কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না, জল না দিলেও চলে, তবে একদম সামান্য জল দিয়ে আমি মুসুর ডালটাকে ভালো করে বেটে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো মুসুর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এবারে এখানে আমি বেটে নেওয়া মুসুর ডালটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত মুসুর ডালটাকে নিয়ে নেব। আবারও বলছি, মুসুর ডালের পরিমাণটা কিন্তু কম বেশি করতেই পারবে, কোনো অসুবিধা নেই। এবারে আমি একটা আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সেই আলুটার অর্ধেক অংশ দিয়ে দিচ্ছি। এইভাবে পুরো আলুটাই গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেব। একটা আলু ছোট সাইজে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে বেসন। 1 হাতা দিলাম বেসন। 1 হাতা দিচ্ছি আমি চালের গুঁড়ি। যদি চালের গুঁড়ি আর বেসন যে কোনো একরকম থাকে, যে কোনো একটা দিয়ে দেবে। আর মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি 1 হাতা কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা ময়দা অ্যাড করবে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু কালো জিরে, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটু এখানে চাট মশলা অ্যাড করেছি আর একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি, বেশ একটা সুন্দর স্বাদ আসবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা বাড়িতে তৈরি করা, রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে ইউটিউবে দিয়ে দেব। স্বাদ মতো লবণ এখানে অ্যাড করলাম আর 1 চামচ সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাখাটা কিন্তু একটু টাইটের দিকে করতে চেষ্টা করবে, কারণ এটা থেকে পরে আমি প্যাকেট বা বোতলের মধ্যে ভরে নিতে হবে, তাই একটু টাইটের দিকে রাখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম টাইট করে মেখে নিয়েছি। মাখাটা হয়ে যাওয়ার পর এটাকে রেস্টে রাখার দরকার নেই। এবারে দেখো একটা সুজির প্যাকেটকে আমি ওপর দিকটা কেটে নিয়েছি, সুজির প্যাকেটের মধ্যে ভরে নিলাম। তো প্যাকেটের মধ্যে থেকে এবার এটাকে বোতলের মধ্যে নিতে হবে। এরকম ছোট জলের বোতল আমাদের সবার বাড়িতেই থাকে। তো ওই প্যাকেটের কর্নারটা, মানে একটা কোণের দিকটা কাঁচি দিয়ে আমি একটু কেটে দিলাম। এবারে দেখো, যেহেতু ব্যাটারটা আমি টাইটের দিকে বানিয়েছি, তাই একটু প্রেসার দিলেই প্যাকেটের মধ্যে, মানে প্যাকেটের ওপর দিকটা ধরে প্রেসার দিলেই কিন্তু বোতল দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটা বোতলের মধ্যে পড়ে যাবে। তো প্যাকেট দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যায়, তবে প্যাকেটে বারবার ভরার একটা ঝামেলা থাকে। বোতলে যদি একবারে ভরে নেওয়া যায় এভাবে কয়েকবারে, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হয় না। এইভাবে আমি জলের বোতলের মধ্যে দেখো ব্যাটারটাকে ভরে নিয়েছি। এবারে দেখো এই বোতলে যে ছিপিটা রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তবে এই ছিপিটা কিন্তু দেব না। আমি একটা ছিপি আগে থেকে, এটা আমার করা ছিল, একটা ছুরিকে গরম করে নিয়েছি। গরম করার পর এইভাবে ত্রিকোণ শেপে কেটে নিয়েছি। তোমরা যে বোতল দিয়ে বানাবে সেই বোতলের ছিপিটাকে এইভাবে ত্রিকোণ শেপে কেটে নেবে। একটা ছুরি দিয়ে গরম করে নিলে খুব সহজে কাটা হয়ে যাবে। এবারে তেলটাকে আগে থেকে খুব ভালো করে আমি কড়াইতে গরম করে নিয়েছি হাই ফ্লেমে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি বোতলে হালকা করে প্রেসার দিলেই খুব সুন্দরভাবে এরকম কুরকুরের শেপে পড়ে যাবে। অনেকটা কুরকুরে যেরকম দেখতে হয় ঠিক সেরকমটাই দেখতে হয়। মুসুর ডাল দিয়ে খুব সহজে একদম মুচমুচে রেসিপি। দেখো কত সুন্দর হয়েছে। এবারে 2 থেকে 3 মিনিট সময় ধরে এটাকে ভালো করে ভেজে নিলেই একদম মুচমুচে রেসিপি রেডি হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়া আছে যেহেতু ভীষণ মুচমুচে হয়। কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা ময়দাও অ্যাড করতে পারো। দেখো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। আওয়াজ শুনে আশা করছি বুঝতেই পারছো কতটা মচমচে হয়েছে। এই রেসিপিতে আমি হিঙের ব্যবহার করিনি, কারণ হিঙের গন্ধটা অনেকে পছন্দ হয় না, তবে একটু হিং দিলে খেতে অনেক বেশি ভালো হয়। তাই যারা হিঙের গন্ধ পছন্দ করো তারা একটু হিং মিশিয়ে নেবে। তো কিছুটা ভেজে নিয়েছি, এখনও কিছুটা ভাজা বাকি। আমি দেখিয়ে দিচ্ছি, ঠান্ডা থাকলে এটা কিন্তু আরও বেশি মুচমুচে হয়ে যায়। আর একটু টমেটো সস দিয়ে গরম গরম দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে নতুন রেসিপিটা ট্রাই করো। ধন্যবাদ।